সাহসে কিন্তু প্রশংসা করতে হয়। তাই তো করেন না, মন্দ লাগবে না। আপনি যা শুরু করেছেন মন্দ লাগার কথাও না। আপনার সাহসের প্রশংসা করব, কিন্তু আপনি আমার হাত ধরে এখানে কেন নিয়ে এসেছেন সেটা জানার জন্য আমি একটু একটু করে ওয়েট করছি। একটু একটু কথা বলা দরকার ছিল, এই জন্য হাত ধরে নিয়ে এলাম। আপনার কথা শুনে মনে হচ্ছে যে আপনি আমার অনেক দিনের চেনা। সব মানুষই অপরিচিত থাকে, আস্তে আস্তে পরিচিত হয়ে যায়, কিন্তু সেটার জন্য একটু সময় লাগে। আচ্ছা, একটাবারও কি আপনি ভেবেছেন যে আমার মতো একটা সুন্দরী মেয়েকে আপনার আগে কেউ প্রপোজ করতে পারে বা ইমপ্রেস করে মন জয় করতে পারে? আমার বয়ফ্রেন্ড আছে। চাপা খোঁজ না হয়ে গেছে। আপনি যে অনেক আজব একটা মানুষ, সেটা আপনি জানেন? আমি জানি আমি খুব আজব একটা মানুষ, এই জন্য আপনার ফোন নাম্বারও পেয়ে গেছি। সিরিয়াসলি? সিরিয়াসলি আমি আমার নাম্বার চেঞ্জ করে ফেলবো। করেন, ইউর উইশ। আমার মতো এরকম একটা ছেলেকে আপনার কষ্ট দিতে যদি মন চায়, আমি বাধা হয়ে দাঁড়াবো না। আবার দেখা হবে এই আশায় আজকের মতো আর জ্বালাবো না। বাই। হ্যালো, আসসালামু আলাইকুম। কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি। আমিটা কি কোনো পরিচয় দেবার মধ্যে পড়ে? আমিটা কে? ও, চিনতে পারছেন না? আচ্ছা, আমি যদি বলি যে আপনার চুলগুলো খুব সুন্দর, আপনি তাহলে কি বলবেন? আপনি আপনি আমার ফোন নাম্বারও পেয়ে গেছেন? আমি তো আপনাকে বলেছিলাম নাম্বার পেয়ে গেছি। আপনার নাম্বার পাওয়া আমার জন্য কোনো ব্যাপার না। ও, আমি তো মনে করছিলাম আপনি ফান করছিলেন। ফান? হ্যাঁ, ফান আমি অবশ্যই করি, কিন্তু সব সময় না। সিরিয়াস মুডে ফান করা আমার একদম পছন্দ না। তো বাসা ঠিকঠাক মতো পৌঁছেছেন? বাসায় ঠিকঠাকভাবে পৌঁছেছি। অথচ একবার জানানোর প্রয়োজনও মত করলেন না। কিভাবে জানাবো? আচ্ছা, আমি কি আপনার পেছন পেছন ঘুরেছি, নাকি আপনার ফোন নাম্বারের জন্য আমি আপনাকে বারবার ফোর্স করেছি, নাকি একটা অচেনা মানুষের খুব সাহস দেখে হাত ধরে ফেলেছি এবং নাম্বারও পেয়ে গেছি সেটা জানিয়েছি? কোনটা? আমি জানি আপনি সেগুলোর কিছুই করেননি। তাহলে আমি কি করে জানাবো যে আমি সেফলি বাসায় চলে এসেছি? আচ্ছা শোনেন, একটা কথা বলি। আমি না আসলে কাউকে কাঁদাতে চাই না, প্লিজ বাদ দেন না। খুব শীঘ্রই আমি শুনবো যে আপনার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, সেটা আমার শুনতে বা দেখতে একদমই ভালো লাগবে না। আর আপনি কিন্তু আমার তখনের কথাটা একদমই সিরিয়াসলি নিচ্ছেন না। আচ্ছা, আমি না হয় একটু আপনার জন্য কাঁদলামই, তারপরও কেউ কি আমার কান্নার পরে মেনে নেবে না? উফ, আপনি না, আমি আপনাকে বুঝাতে পারবো না। আমি এখন রাখছি, আমি ঘুমাবো। গুড নাইট। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি, কাল কথা হবে। নো নো নো, আর কোনো কথা হবে না। কালকে আর ফোন দিবেন না প্লিজ। দেখি। বিরক্তিকর। হ্যালো। বাহ, গল্প তাহলে ধীরে ধীরে রেস্টুরেন্টের দিকে এগোচ্ছে। মানে কি? মানে কি তোর এই গল্পটা যদি হ্যাপি এন্ডিং হয় তাহলে আমাকে রেস্টুরেন্টে ট্রিট দেওয়ার কথা অলরেডি ভুলে গেছিস? আরে না দোস্ত, আমি এখনো কনফিউজড, বুঝতে পারছি না কি হবে না হবে। একবার মনে হয় যে পুরোপুরি পজিটিভ, আবার মনে হয় যে ভুলই করছি হয়তো। প্রথম দেখে প্রেমে পড়ার আগে আসলে বিহাইন্ড দ্য স্টোরিটা জানাটা খুব দরকার ছিল। শোন, এসব বাদ দে, যেভাবে আগাচ্ছিলি সেভাবে আগা। আরে মেয়েরা তো একটু একটু ভাব নেবেই, বাট দিস ইজ ট্রু, তাদেরকে প্রপারলি ইমপ্রেস করতে পারলে কিন্তু ঠিকই তোর আয়ত্তে চলে আসবে। সো ডোন্ট বি হোপলেস, যেভাবে আগাচ্ছিলি ঠিক সেভাবে সেই জোশ নিয়ে এগিয়ে যা। তুই বলছিস? আমিই তো বলবো, আর কে বলবে তোরে? চালা, সব কিছু যদি ঠিকঠাক মতো হয় তোকে একবার ট্রিট না 10বার ট্রিট দিব। সত্যি দোস্ত? সত্যি মানে? 10 বারই দিবি? আচ্ছা, আমি কবে তোর সাথে ফাপড় নেই? না না না, শোন দোস্ত, অনেকদিন কিন্তু বুফে খাই না দোস্ত। আচ্ছা, ওই যে বিয়েতে তোমার একটা ওই মোটামুটি দেখতে একটা বান্ধবী এসেছিল না, কি যেন নাম ওর? একদম ঢং করো না। প্রিয়ন্তীর কথা বলছো তো? ও আচ্ছা, না প্রিয়ন্তী নাকি নাম? আচ্ছা, তো গতকালকে দেখলাম না, আসেনি? ওর বাসা একটু দূরে, তাই হয়তো আসেনি। ফোন নাম্বার লাগবে? হ্যাঁ, আরে না, ফোন নাম্বার দিয়ে আমি কি করবো, এমনি জিজ্ঞেস করতে কি সব এসছে কিনা, খাওয়া অনেক বেঁচে গেছে না। কিরে ভাই, বলো তোর নাকি মুড অফ? কিছু হয়েছে নাকি? আরে কতবার ফোন করলাম, ফোন পিক কি করছে না।
আর জীবনে কোনোদিন ফোন ধরবে কিনা কে জানে। আচ্ছা এরকম হোপলেস কেন তুই? তোর কি মনে হচ্ছে ইন্টেনশনালি তোর ফোন ধরতেছে না? তো তা নয় তো কি? আচ্ছা ও তো বিজি থাকতে পারে, ওর মোবাইলে অন্য কোনো ফোন আসতে পারে, অথবা ও ফোনের কাছে নেই, কিছু একটা তো হবে তাই না? দোস্ত দুষ্প্রিয়ন্তির ফোন। আহ খুব সুখে শান্তি, তুই কথা বলে আমি গেলাম। হ্যাঁ তাই ব্যস্ত ছিলেন? না। অনেকবার ফোনে ট্রাই করেছিলাম। করেছিলেন, এই জন্যই তো ভদ্রতার খাতিরে আপনাকে ফোন ব্যাক করলাম। তার মানে ফোনের কাছে ছিলেন না? অনেকটা তেমনই। আচ্ছা আপনি আপনার বান্ধবীর বউ ভাতে এলেন না কেন? এমনি, তেমন কোনো রিজন নেই। আমি অপেক্ষা করেছিলাম। কেন? অনেকদিন দেখি না যে, তাই বলেছিলাম না প্রেমে পড়েছি। আচ্ছা আপনি আপনি বরের কি হন? ওই কেউ। এভাবেই আমাদের কথা হচ্ছিল, খুব ভালো না হলেও অল্প ভালো একটা সম্পর্ক গড়ে উঠলো আমাদের মাঝে। তুমি একটু বাসা নিচে আসতে পারবে? কোন বাসার সামনে? তোমার। আমার বাসার সামনে মানে? তুমি তুমি কই? এত কথা বলতে পারবো না, নামো। তুমি তুমি এখানে কি করো? আমার কাছে এসেছে, আমার বান্ধবী আমার কাছে এসেছে। এখানে কারো কোনো রকমের সমস্যা আছে? আরে না ভাবি, কি সমস্যা থাকবে কার? তো গেস্ট কি এখানেই দাঁড়িয়ে থাকবে নাকি উপরে নিয়ে যাব? হ্যাঁ নিয়ে যাও না, নিয়ে যাও নিয়ে যাও। প্রিয়ন্তী যে আমার পরিচয়টা জেনে গেছে সেটাতে আমার কোনো ক্ষতি নেই। সমস্যা হচ্ছে ভাবি কি ওকে বলে দিয়েছে যে আমি যে রোজ ওর ইউনিভার্সিটি যাই, মাঝে মাঝে ওকে ফলো করি। বাসায় যদি জেনে যায় আমি তাহলে শেষ। বাই। আয় ভেতরে যাও। মা, মা, বস। ওয়ালাইকুম আসসালাম। মা ও হচ্ছে আমার ফ্রেন্ড আর ওর ফ্রেন্ড, মানে আমাদের মিউচুয়াল ফ্রেন্ড। কি ব্যাপার, তুমি আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন মা? মানে এমন ভাবে তাকাচ্ছ যেন ভাবি বলেছে যে আমার ফ্রেন্ড নাও, আমার গার্লফ্রেন্ড। মাকে তুই এত বুঝিস? বাহ, ভালো তো। কিছু না বলতেই অনেক কিছু বুঝে যাস। তুই বুঝিয়ে দিচ্ছিস যে তুই বড় হয়েছিস। ঠিক আছে, আমিও বুঝে নিলাম তুই বড় হয়েছিস। হয়েছে মা। থাক মা, এভাবে বলতে হবে না, বেচারা তো লজ্জায় মারাই যাবে। বসো না, দাঁড়িয়ে আছো, বসো। তা মা বাসায় কে কে আছে? জি সবাই আছে, বাবা মা ভাই। ভাই বড় না তুমি বড়? আন্টি আমি বড়। বাবা মা ভালো আছেন তো? জি জি আন্টি, সবাই ভালো আছে। কি হয়েছে, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন কেন? নিজের রুমে যান, নিজের কাজগুলো করেন। আরে না মানে তোমরা সবাই এখানে আড্ডা দিচ্ছ, আমি আবার ওখানে গিয়ে বসে থাকলে একটা অভদ্রতা দেখে না? সবসময় কি আড্ডা দিই নাকি? সেটাই তো কথা, সব সময় আড্ডা দেন না তো আজকে কেন দিচ্ছেন? আরে কি আশ্চর্য, আমি কি শুরু করলে? এখন তো দেখছি দাঁড়ানোই যাবে না এখানে। আচ্ছা, ঠিক আছে, আমি চেঞ্জ করে আসছি। তুমি মা আজ কিন্তু আমাদের সঙ্গে লাঞ্চ করে যাবে। না না আন্টি, লাঞ্চ করার কোনো দরকার নেই, কারণ আমার বাসা তো অনেক দূরে, মানে যেতেও সময় লাগবে। একদম চুপ, তুই আমাদের সাথে লাঞ্চ করেই যাবি। টেনশন করছো কেন বাবা? মা আমি তাহলে কিচেনে যাই। আরে না না, তুমি নতুন বউ, তুমি যাবে কেন? আমি যাচ্ছি। মা আপনি কেন যাবেন? এখন তো এই বাড়িটা আমারই, তাই না? আমি যাচ্ছি, কোনো সমস্যা নেই। তুমি পারবে? হ্যাঁ মা, পারবো। বলছো? হ্যাঁ মা।
ঠিক আছে, আমি আসি তোর সঙ্গে আন্টি, আমি যাই। যেতে চাচ্ছ না? আচ্ছা ঠিক আছে। চল। নেক্সট উইকে মনে হয় সিঙ্গাপুরে যাবে। তাই হানিমুন বলা যেতে পারে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমরা এখানে গল্প করছো? ঠিক আছে, গল্প করো, কোনো সমস্যা নেই। এই দাঁড়াও, একদম ছোট সাজতে এসো না। আমি সম্পর্কে বড় হলেও বয়সে কিন্তু তুমি বড়, একদম ছোট সাজবে না। মনে হচ্ছে কিছু বলবে। না না, কি বলবো, কিছু কিছু বলতে আসিনি, এমনি তোমাদের অনেকক্ষণ দেখছিলাম না, ভাবছিলাম যে কোথায় আছো, কি করছো, এমনি খোঁজ নিতে আসছিলাম। তোমরা গল্প করো। না না, আচ্ছা আসো, দুজন কথা বলো, আমার একটু কাজ আছে, আমি শেষ করে আসছি। ও আচ্ছা, কাজ আছে তোমার? হ্যাঁ সেটা বলো, ওকে, অসুবিধা নেই, আমি গেস্টকে কোম্পানি দিচ্ছি। একদম। কেমন আছো? এতক্ষণ পরে? হ্যাঁ এত পরে, কারণ এতক্ষণ সুযোগ ছিল না। তুমি? আমি অনেক ভালো। আমি না কখনো ভাবিনি যে তুমি আমার সাথে এভাবে হাঁটবে। হাসছো কেন? আমি তো হাসি কিছু বলিনি। আমি কি কোনো জোক বললাম? রিক্সা নেই, বাসে যেতে হবে। যাবেন না? যাবেন? আচ্ছা, কালকে আমি ভার্সিটিতে যাব না। ওকে। এর মানে তুমিও এসো না? হ্যাঁ আমি জানি তুমি প্রতিদিনই আমার ভার্সিটিতে যাও। ভাবি বলে দিয়েছে। না তো, আমি নিজেই তোমাকে প্রতিদিন দেখেছি কোথায়? ক্যান্টিনে। তাহলে কি আর যাবো না? আমি যেতে মানা করিনি তো। প্রিয়ন্তী, আমার না দুটো স্বপ্ন ছিল তোমাকে নিয়ে। কি? রিক্সার হুট তোলে চলিনি কখনো। তোমার সাথে একদিন রিক্সার হুট তুলে ঘোরার খুব ইচ্ছে। এটা তো আমার প্রথম স্বপ্ন। স্বপ্নটা অন্য কোনো দিন পূরণ হবে। আর দ্বিতীয় স্বপ্নটা? তোমার অনুমতি নিয়ে তোমার হাত ধরতে চাই। এটাও না হয় অন্য একদিন পূরণ হবে। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। একটা স্বপ্ন না হয় আজকে পূরণ হবে। আসি তাহলে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আবার একটা স্বপ্ন পূরণ করার জন্য। কিছু কথা বলি, মন দিয়ে শুনবে। Okay. মানুষকে সত্যি কথা বললে না মানুষ বিশ্বাস করে না, মানে পছন্দ করে না। বাট অভিনয় করলে তাদের কাছে সব কিছু ভালো লাগে। মানে হচ্ছে এতক্ষণ আমি যা করেছি সব কিছু অভিনয়, আর এই অভিনয়টা আপনার অনেক ভালো লেগেছে। কিন্তু যখন আমি সত্যি কথা বলেছি যে আমার একটা বয়ফ্রেন্ড আছে, আপনি এটা বিশ্বাস করেন। আচ্ছা, আপনি মাঝে মধ্যে রাতে ফোন করে আমার ফোনটা ওয়েটিং পেতেন, মনে আছে? আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিলাম।
আপনি হয়তো কখনো আমাকে জিজ্ঞেস করেননি, বাট তারপরে বললাম আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ইনফ্যাক্ট কালকের মধ্যে আমি আমার বিয়ের কার্ডও হাতে পেয়ে যাব। আপনি প্লিজ রাগ করবেন না। আপনাকে না আমি কোনোভাবে বোঝাতে পারছিলাম না, আর এই জন্য আমার এই ব্যবস্থাটা নিতে হয়েছে। আসি আমি। ভালো থেকো। কিছু অভিমানী জল, কিছু মেঘেদের দল, কিছু ভুল কোলাহল মাখারিন, কিছু দক্ষিণা হাওয়া, কিছু নাচেও পাওয়া, কিছু ভালো লাগা না লাগার দিন। তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে না? আমাকে কেন রাখে ঘিরে? ভুলতে চেয়েও দেখি ভুলতে পারি না, নাম ধরে ডাকে ফিরে ফিরে। কিছু সময়ের ব্যবধান, কিছু ভুল সুর ভুল গান। আসলে সব দোষ আমার। সেদিনে বিশ্বাস করা উচিত ছিল ওর কথা। ও আমাকে বলেছিল যে ওর বয়ফ্রেন্ড আছে। ওর কথা শুনলে আজকে এতটা কষ্ট পেতে হতো না। কিন্তু এখন এসব কথা বলে কি লাভ? আমি জানি কোনো লাভ নেই দোস্ত, কিন্তু আমি কি করবো দোস্ত? আমি না মানতে পারছি না, মানতে পারছি না আমি। আচ্ছা দোস্ত দেখ, মানুষ ভুল না করলে শিখবে কোত্থেকে? আজ যে ভুল করেছিস নেক্সট টাইম আর এই ভুল করবি না। আমি তোকে বোঝাতে পারবো না আমার কতটা কষ্ট হচ্ছে। দেখ তোর কষ্টটা আমি বুঝতে পারছি। আচ্ছা আমার কি কিছু করার আছে? তুই যদি বলিস আমি ওর বিয়ে ভাঙার ব্যবস্থা করব। না খবরদার, এটা তো একদমই না দোস্ত। তুই মাইন্ড করিস না, তুই আজকে যা, কিন্তু একটু একা থাকতে দে। আমি মাইন্ড করবো না, কিন্তু এভাবে থাকলে তোর আরও কষ্ট হবে। বরং চল একটু বাইরে যাই, আড্ডা দিলে ভালো লাগবে। যা, কোথাও যাবো না, আর কিছু ভালো লাগছে না। তুই যা প্লিজ, চলে যা। সরি, আমার জন্য আপনার কষ্ট পেতে হচ্ছে। আপনি যদি আগে আমার কথাগুলো শুনতেন তাহলে আজকে এরকম হতো না। আপনি আমাকে কেন সরি বলছেন? ভুলটা তো আমার ছিল। যাই হোক, কার ভুল কার দোষ এটা আসলে আমি হিসেব করতে এখানে আসিনি। আমি এসেছি
আমার বিয়ের কার্ডটা আপনাকে দিতে হবে। বলেছিলাম না যে আমার বিয়ের কার্ড অলমোস্ট রেডি। নিন, আপনি আসলে আমি খুব খুশি হব। আর যদি না আসি? অনেক কষ্ট পাবো। আর আপনি যদি চান আমাকে কষ্ট দিতে, তাহলে আপনি আসবেন না, আমি কিছুই বলবো না। আচ্ছা, গতকাল শুনে কত তারিখ ছিল? একটা কোন মাসের? এপ্রিল। ও হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আসি আমি। আর হ্যাঁ, আমি চলে যাওয়ার পর কার্ডটা খুলে দেখবেন প্লিজ। কিছু সময়ের ব্যবধান, কিছু ভুল সুর ভুল গান, ভুল করে গেছিলে কবে, আজও ভাঙে গড়ে মন, হয়তো বা কারণ বলে যায় ফের দেখা হবে। তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে না? আমাকেই কেন রাখে ঘিরে, ভুলতে চেয়ে দেখি ভুলতে পারি না, নাম ধরে ডাকে ফিরে ফিরে। আজও কত চিঠি কত খাম হাওয়ায় উড়িয়ে দিলাম, ঠিকানাটা হারালো যে কই, ভেতরে কি লেখা ছিল তা, ধুলো জমা স্মৃতি হাহাকার, জানা হবে না তা কখনোই। তোমার স্মৃতি কি আজ ভুলে যাওয়া হবে? আচ্ছা, গতকাল শুনে কত তারিখ ছিল? এক তারিখ। কোন মাসের? এপ্রিল। ও হ্যাঁ, এটা যে কি দুষ্টু, আমাকে বোকা বানিয়ে কি কান্নাটাই না করালো। এপ্রিল ফুল, এপ্রিল ফুল, এপ্রিল ফুল। আমার বিষয়টা না একদম মাথায় ছিল না, একদমই মাথায় ছিল না। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি এরকম বোকা জীবনে কোনোদিন হয়নি। কেউ আমাকে এরকম বোকা কোনোদিন বানায়নি। কষ্টটা ঠিক এখানটায় লেগেছিল, এতটা লেগেছিল যে আমি আসলে মেনে নিতে পারছিলাম না। আচ্ছা, দ্বিতীয় চিঠিতে কি আছে দেখি তো। যা যা রেজাল্ট result হয়েছে সেটাই ঠিক। এপ্রিল ফুল। তুমি তুমি একটা একটা বোকা। বোকা। আমি ছাদে আছি।
মানুষকে বোকা বানিয়ে কাঁদাতে বুঝি ভীষণ ভালো লাগে। তুমি যদি আমার জন্য না কাঁদতে, আমি কি করে বুঝতাম যে তুমি আমাকে এত ভালোবাসো? খুব অল্প সময়ের পছন্দ, তাই না? তাই একটু নিজের মতো করে পরীক্ষা করে নিলাম। কাউকে বুঝতে হলে কাঁদাতে হয়? কেউ কার জন্য কাঁদলে তখনই বোঝা যায় তার ভালোবাসা। আর পৃথিবীতে এরকম অনেক কিছু আছে আমরা খুব সহজে পেয়ে যাই, আবার খুব সহজেও হারিয়ে ফেলি। আর আমি যদি কারো উদ্দেশ্যে দুহাত বাড়িয়ে দিই, সেটা নিশ্চয়ই হারানোর জন্য না। আর আমি কি করে বুঝবো যে কেউ আমার সঙ্গে ফ্লার্ট করছে নাকি কেউ আমাকে মন থেকে ভালোবাসে? তাই নিজের মতো করে পরীক্ষা করে নিলাম। আর একটা ব্যাপার জেনে রেখো, সবার প্রথম নিজেকে ভালোবাসতে হয়, আর নিজেকে ভালোবাসলে আরেকজনকে ভালোবাসা যায়। তা পাশ ফেলের রেজাল্ট? পাশ ফেলের রেজাল্ট আমি দিব না, কিন্তু একটা দায়িত্ব দিব। কিসের? কিসের? ভালো রাখা। কেউ কি আমাকে ভালো রাখার দায়িত্বটা নেবে? কেউ কি সারা জীবন আমাকে জড়িয়ে ধরে থাকবে? আমার কিন্তু কার্ডটা ভীষণ পছন্দ হয়েছে। আমাদের বিয়ের কার্ডটা এরকমই হোক, কি বলো?